গত 27শে ফেব্রুয়ারি কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের বর্ধিত কর্মী সভার নির্দেশ মোতাবেক গতকাল 1 মার্চ কল্যাণ ইউনিভার্সিটির এক ক্যাম্পাসে নদিয়া জেলার দক্ষিণ শাখার তৃণমূল কংগ্রেসের একটি সাংগঠনিক বর্ধিত কর্মী সভা অনুষ্ঠিত হয়। দলের এই জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সংগঠনের চেয়ারম্যান সহ সমস্ত ব্লক টাউন সভাপতি, জেলার উপদেষ্টা মণ্ডলী ও জেলা কমিটির সদস্যরা। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সকল বিধায়ক এবং জেলা পরিষদের দলীয় সদস্য। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সকল সদস্য, জেলার সমস্ত পৌরসভার দলীয় কাউন্সিলর এবং পৌর প্রধান এবং গ্রাম পঞ্চায়েতের সকল প্রধান ও উপপ্রধানেরা উপস্থিত ছিলেন। অবশেষে দলের এই জরুরি বৈঠকের পর নদিয়া জেলার দক্ষিণ শাখার জেলা সভাপতি দেবাশিস গাঙ্গুলি কি জানালেন আমাদের, চলুন জেনে নেওয়া যাক। দেখুন, প্রথমেই বলি যে বাংলা আজ যা ভাবে ভারত ভাবে তা কাল, এটা 100 বছর আগেকার একটা প্রবাদ। সেই প্রবাদটা আজও সত্য এবং প্রমাণিত, যে কারণে দিল্লির নেতারা, আপের নেতারা পর্যন্ত বুঝতে পারেননি, মহারাষ্ট্র বুঝতে পারেনি, সেটা বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী, তারাই কিন্তু প্রথমে সারা ভারতবর্ষের মানুষের কাছে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে এইভাবে ভুতুরে ভোটার দিয়ে একটা সায়েন্টিফিক রিগিং সেখানে হয়েছে মহারাষ্ট্র এবং দিল্লির বিধানসভা নির্বাচনে। তো সেই জায়গাটা আমরা এখন থেকে সচেষ্ট থাকছি এবং এটা পার্টিকুলার একটা প্রোগ্রামই আমরা শেষ করছি না। প্রতি মাসে আপনারা জানেন, এখানে ঘোষণা করে দিয়েছি যে আমাদের প্রশাসনের সাথে সাংগঠনিক নেতৃত্ব প্রতি মাসে লিয়াজও রাখবে। নতুন কি ভোটার হচ্ছে, সেই ভোটাররা এখানে রেসিডেন্সিয়ালি থাকেন কি না, নাকি একেবারে আউট অফ স্টেশন তাদের কোনো অস্তিত্ব আছে কিনা, এটা আমরা পর্যালোচনা করব, দেখব। যদি তারা নিশ্চিতভাবে এখানকার ভোটার হয় তাদেরকে স্বাগত জানাবো। আমরা ইতিপূর্বে কর্মসূচিও নিয়েছিলাম, নতুন ভোটারদের একটা করে ফুল দিয়ে আমরা সম্বর্ধিত করেছিলাম, আমরা সেই সম্বর্ধনাও যাব। কিন্তু যারা ভুতুরে ভোটার, সায়েন্টিফিক রিগিংয়ের উদ্দেশ্যে বিজেপি যেটা বামফ্রন্ট করতে একটা সময়, সেই সায়েন্টিফিক রিগিংয়ের উদ্দেশ্যে যদি বিজেপি ভুয়ো ভোটার করে থাকে, সেইটার ব্যাপারে আমরা সর্বোচ্চ পর্যায়ে জানাবো আমাদের দলে, তারপর তারা তাদের মতো ব্যবস্থা নেবে। কালকে তো রোজার মাস শুরু হবে, 1 মাস 30 দিন ধরে রোজা চলবে এসছে, তারপর থেকে দলের মিটিং বাড়িতে বার্তা দেবেন না? দেখুন, আমাদের প্রথমেই বলি, পবিত্র রমজান মাসে আমি আমাদের সকলের পক্ষ থেকে, সাংগঠনিক জেলার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং 30 দিনের রোজা অন্তে আমাদের পবিত্র খুশির ঈদ, সেটাও আমরা পালিত করব সকলে সমবেত হয়ে। কিন্তু এর মধ্যে যেহেতু এটা আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই, অস্তিত্ব কিন্তু দলের নয়, অস্তিত্ব হচ্ছে সমাজের। যেভাবে চালাকি করে গণতন্ত্রকে কণ্ঠরোধ করা হচ্ছে, গণতন্ত্রকে একেবারে কণ্ঠরোধ করে ধূলিসাৎ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা 365 দিন সচেতন থাকবে। পুজো পার্বণ থাকবে, কিন্তু তার সাথে সাথে আমাদের সাংগঠনিক কর্মসূচিও থাকবে। দাদা, অভিষেক ব্যানার্জি তৃণমূলের বিপুল এবং শুভেন্দুর মতো বেইমানিকে চিহ্নিত করেছেন। অপরদিকে শুভংশু রায় দাবি করেছেন তার বাবাকে দল অসম্মান করে না এবং এটা দলের মধ্যেকার পারিবারিক ব্যাপার। এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কী আছে? এই বিষয়টা আমি এখতিয়ারভুক্ত নই, আমি এখানে মন্তব্য করব না। জননেতা সর্বত্র তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেছেন সেটা যথার্থ এবং 100% সঠিক, এবং সেটাকে আমরা শিরোধার্য বলে মনে করি। 26শে কিন্তু 17টি বিধানসভা নদিয়া জেলা, সেই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী নদিয়া জেলার খুব চিন্তিত, কেননা এখানে বিরোধী পক্ষ কিন্তু প্রায় আরও উঠছে মার্কেট থেকে, মানে যেরকম রানাঘাট লোকসভার মধ্যে প্রায় 5-7 থেকে 7টা পেয়েছে বিরোধীরা। কী বলবেন? দেখুন, আমরা অতি সাম্প্রতিক ইতিহাসটাই দেখছি। 98 সাল থেকে যদি দেখেন তাহলে সারা বাংলার মধ্যে নদিয়া জেলা কিন্তু তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি, কর্মী সমর্থনের নিরিখে, পাশাপাশি ভোটের রেজাল্টের ক্ষেত্রে ডিটোরিয়েশনটা হচ্ছে বিগত 5-6 বছর, টু সাম এক্সটেন্ট 7 বছর হতে পারে। তো এটা নানা কারণ আছে, কোথাও আমাদের শিথিলতা, জনসংযোগের ঘাটতি বা কিছু আছে, সেইগুলো আমরা লোকেট করে চলেছি। তো আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে আমাদের আজকে দেখলেন আজকের মিটিংটা 2.5 ঘন্টার একটা সভা, আমাদের একেবারে পিন অফ সাইলেন্সে পরিপূর্ণ প্রেক্ষাগৃহ, সেখানে বসার জায়গা নেই, সিঁড়িতে র্যাম্পে বসে আমাদের পদাধিকারী
সাধারণ কর্মী শুধু না, পদাধিকারী, জনপ্রতিনিধি, দায়িত্বশীল জনপ্রতিনিধি, তারা কিন্তু সিঁড়িতে নিচে ফ্লোরে বসে 2.5 ঘন্টা ধরে মন্ত্রমুগ্ধ হয়ে সভাটা শুনে গেলেন, সমৃদ্ধ হলেন। এটা বলে দিচ্ছে আমরা সেই পুরনো নদিয়ায় ফিরে আসছি আস্তে আস্তে, এবং আগামী 26-এ তার ফল আপনারা পেয়ে যাবেন। 17টা হ্যাঁ, 17টা না, আমি তো আমাদের সাংগঠনিক জেলা 9টা বিধানসভা, আমি 9টা নিয়ে বলবো, ডেফিনেটলি অবিভক্ত নদিয়া নিয়ে বলবো না। আমরা প্রবল আশাবাদী যে এখানকার মানুষ যেভাবে তৃণমূল কংগ্রেসকে অতীতে সমর্থন দিয়েছিল, এবং তৃণমূল কংগ্রেস একটা নদিয়া জেলা সম্পর্কে একটা বার্তা দিত, দেখো নদিয়াই করছে, সেই জায়গাটা আমরা 26-এ ফিরিয়ে আনতে পারবো, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আচ্ছা, এই প্রতিবারই তো দেখা যায় নির্বাচনের সময় এই ধর্মটা ফ্যাক্টর হয়, এবারও কি সেই বিজেপি সেই ফ্যাক্টরটাকে আনতে পারবে? না, প্রতিবার নয় ম্যাডাম, অ্যাকচুয়ালি এই নোংরা রাজনীতিটা বিজেপি শুরু করেছে বিগত 2-1টা টার্ম, এবং যদি দেখেন আপনি খেয়াল করে 2014 সাল থেকে ওরা ক্ষমতায় আছে। 2014 সালের ইলেকশনেও কিন্তু এইভাবে সরাসরি মেরুকরণ করেনি হিন্দু মুসলিম ইত্যাদি, 2019-এও করেনি, ইভেন 2021-এও প্রচ্ছন্নভাবে করেছিল, পরোক্ষভাবে করেছিল। আর ওই ছেলেটা, ওটার নাম উচ্চারণ করতে ঘৃণাবোধ করি, তো ও একেবারে নেকেডলি এটা করছে। নিশ্চিতভাবে বলা যেতে পারে এটা তোর ব্যক্তিগত ব্যাপার নয়, নিশ্চয়ই প্রমোট করছে দল, ওকে সামনে দিয়ে ওকে দিয়ে বলাচ্ছে। এই নোংরা মেরুকরণটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত দুর্ভাগ্যজনক, এবং খুব সচেতন থাকতে হবে আমাদেরকে। বাবা সাহেব ভীমরাও আম্বেদকরজির যে নেতৃত্বে যে রচনা হয়েছিল সংবিধান, সেই সংবিধানকে আমাদের রক্ষা করতে হবে, গণতন্ত্রকে রক্ষা করতে হবে। আমরা বদ্ধপরিকর, আমাদের জীবন চলে গেলেও আমরা বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের নেতৃত্বে গঠিত যে সংবিধান, সেই সংবিধানকে আমরা রক্ষা করব, ভারতবর্ষের গণতন্ত্রকে রক্ষা করব, ধর্ম নিরপেক্ষতা, সার্বভৌমত্বকে রক্ষা করব। ব্যক্তি স্বার্থে বিশ্বাসী, উচ্চাভিলাষী এই সমস্ত হিপোক্রিট, পলিটিক্যাল হিপোক্রিটদের বাংলায় কোনো স্থান হবে না, আগামী দিনে এটা প্রমাণ হয়ে যাবে। দাদা, আমার একটা শেষ প্রশ্ন থাকছে, গত 27 তারিখে কল্যাণী এইমসে বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য এসেছিলেন, অভিষেক ব্যানার্জি রং বদল এই বিষয়ে ব্যঙ্গ করে বলেন বিজেপির এখনো খারাপ দিন আসেনি, এই বিষয়ে কি বলবেন? শ্রমিক ভট্টাচার্য না কি বলছেন ভালো করে নামটা শুনেনি, যদিও বিজেপির নেতা, তাই না? বিজেপি সাংসদ। ও, বিজেপির সাংসদ, মানে পঞ্চায়েতের মেম্বার না লোকসভার মেম্বার? রাজ্যসভার মেম্বার। ও আচ্ছা আচ্ছা, দেখ ওকে আমি বলবো, বাচ্চা ছেলে না বয়স্ক? ও, ওকে আমি বলবো যে মুখটা ভালো করে ধুয়ে নিক, অভিষেক ব্যানার্জির মতো একটা সর্বহয়ত নেতার নাম উচ্চারণ করার আগে মুখটা ভালো করে গোলাপ জলে হোক, গঙ্গা জলে হোক ধুয়ে নিক, তারপরে নাম উচ্চারণ করুক।